गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल। আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। এখন ওই 9:40 মতন বাজে। বিদুষক বেরিয়ে গেছে অফিসে। আজকে সকাল থেকে একদম চচ্চড়া রোদ। যাই হোক, আজকে এই যে আমার যে অর্ডারগুলো করছিলাম তোমাদেরকেও দেখালামই, তার মধ্যে দুটো পাঞ্জাবি একজন অর্ডার করেছিল আর ব্লাউজ পিস আর কুর্তিটা আরেকজন অর্ডার করেছিল। তো ব্লাউজ পিস আর কুর্তিটা যেহেতু অলরেডি পেমেন্টও হয়ে গেছে, তো ওটা একদম কোরিয়ার হচ্ছে, এই যে এখানে রেডি। এখন এটা যাবে হচ্ছে বিলাসপুর। তো সেই জন্য পাপা এখন বেরোবে, পাপা গিয়ে এটাকে তোমার কোরিয়ার করে দেবে, তাহলে এটা চলে যাবে। যেহেতু মানে পেমেন্টও করে দিয়েছে না, সেই জন্য বেশি ডিলে করা যায় না। তো একটা যেটা হয় যে আঁকার পরে অ্যাটলিস্ট মানে 24 আওয়ার্স লাগে হচ্ছে ওটাকে ইস্ত্রি করার জন্য। ওটাকে একটু ভালোভাবে ইস্ত্রি করতে হয়, না হলে রঙটা বসে না। আর সেটা না সঙ্গে সঙ্গে করা যায় না, 24 ঘন্টা অ্যাটলিস্ট টাইম দিতে হয়। তো সেইটার জন্য একটু অপেক্ষা করলাম। কালকেই পেমেন্টটা হয়েছে, তো সেই জন্য আজকে এটা যাচ্ছে বিলাসপুর। ইয়ে, তো এটা পাপা ভালো করে পার্সেলটা প্যাক করে দিয়েছে, এখন যাবে গিয়ে কুরিয়ার করে দেবে। যাই হোক, আজকে দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সে তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। এই যে পাপা এখানে সুন্দর করে একদম টেপ দিয়ে আটকে ফাটকে পুরো সিল করে দিয়েছে। এখন এইভাবেই এটা কোরিয়ার হয়ে যাবে। ওই পিঠে অ্যাড্রেস লেখা আছে, এই পিঠে নেই। তো অ্যাড্রেসটা আছে বলে এই দিকে আর দেখালাম না, এইভাবে রয়েছে। এখন পাপা বেরোবে, দিয়ে এটা কোরিয়ার করে দেবে। এখন বাজে 2:20, পাপা নেই, পাপা একটু বেরিয়েছে। পাপা খেয়েও যায়নি দুপুরবেলা, সকালবেলা কি মুড়ি আর ছাতু খেয়েছিল, তাই জন্য পেট ভার আছে, তাই জন্য খাইনি দুপুরবেলা। এসে খাবে, কিন্তু আসতে হয়তো একটু দেরি হতে পারে। আমি আর মানি আছি, তো আমরা খেয়ে নিচ্ছি। এই যে আজকে এখানে মানি একদম বেগুনি ভেজেছে, আর এখানে আছে ভাত, আর এটা হচ্ছে মাছলি পট্টনম। আমার মাছের মধ্যে সব থেকে ফেভারিট এটা। এটা আছে বলে আজকে আমি ভাত খাবো। ভাত, ডাল, বেগুন ভাজা আর মাছ। অত না বেশ বেশ। আর এটা কি? সজনে ডাঁটা পোস্ত দিয়ে। ও, এখানে পোস্ত দিয়ে সজনে ডাঁটা, এই যে পোস্ত। এই আছে, আর আছে কিছু? এই আচ্ছা, এই আছে খাবার দাবার। তাই খেয়ে নি আমরা। এই মাছটা এত ভালো লাগে খেতে, একটু টক টক হয়, আমার খুব ভালো লাগে খেতে। ওই জন্য এই মাছটা করলে মানিকে বলছি আমি ভাত খাবো, কারণ এটা অ্যাকচুয়ালি রুটি দিয়ে ভালো লাগে না। আমি রুটি দিয়ে মাছ খেতে পারি না, আমার আষ্টানি গন্ধ লাগে। ভাতটাই ভাল লাগে। এটা একটু মানে শুকনো শুকনো, একটু মাখা মাখা হয়, ঝোল নয়, কিন্তু খুব ভালো লাগে খেতে, তাই না? আর এটা হচ্ছে ডাল। এটা কি ডাল? অরহর ডাল। অরহর ডাল। এই যে এখন আমরা দুজনে খাওয়া দাওয়া করি। পাপা কখন আসবে? এখন 7টা বাজে। আজকে দুপুরবেলা হেভি ঘুম দিয়েছি। এই যে পাপা এখানে নিয়ে এসছে হচ্ছে ধোকলা আর চাটনি। আর এটা এই জলটা কি গো? ওইটা তো কি পুদিনার চাটনি। আর এই জলটা তেঁতুল। হ্যাঁ, জলটা তেঁতুল। ধোকলা নিয়ে এসছে। খুব ঘুমিয়েছে একদম, মানে ভালো ঘুমেছে, প্রপার ঘুম। এখন ধোকলা খাই। আজকে আমাদের বাড়িতে মানে আমার ঘরটা ড্রয়িং এ সব ডিম আলো জ্বলছে। এই যে আমি ওই আলোটা জ্বালিয়ে রেখেছি, বাকি ঘর অন্ধকার। ড্রয়িং এও তাই। এখানে নীল আলো জ্বলছে, এখানে লাল আলো জ্বলছে, আর ওখানে ওই আলো জ্বলছে, বাকি অন্ধকার। আর এই দেখো টোনা তুমি, এই যে দুজন বুড়া বুড়ি এখানে বসে আছে। এখানে বসে মানি ফোনে কথা বলছে, আর পাপা ফোনে কি করছে। অ্যাকচুয়ালি ওইটার উপরে বসা যায়, পাথরের জায়গাটার উপরে বসা যায়, সেই জন্য দুজনে টোনাটুনি বসে আছে, ওখানে গল্প করছে। টোনাটুনি মানি বলছে শ্বশুর শাশুড়িকে বলছে টোনাটুনি। যুগের হাওয়া। তুমি গান গাও। আমরা নতুন যৌবনেরই দূত। না, আমরা ওই গানটা গাইবো না। তাহলে আমরা ওই যে হ্যাঁ, ওটাই গাইতে হবে। জন্মদিন থেকে ফুলসজ্জা, মৃত্যু, সবেতে ওই একটাই গান গাইতে হবে। মানি মামার সাথে গল্প করছে, আর পাপা ফোন দেখছে। আমাদের পুরো অন্ধকার হয়ে আছে, একমাত্র পাপাদের ঘরে আলোটা জ্বলছে, বাকি দেখালাম তো
আমাদের ড্রয়িং অন্ধকার। আমিও ঘরে ওই হালকা হলুদ আলোটা জ্বালিয়ে রেখেছি। আমার ঘরে অ্যাকচুয়ালি অনেক হলুদ আলো আছে, হ্যাঁ। তো আমি খুব মানে ইয়েলো লাইট, আমি বা ইয়েলো না, অ্যাজ ইন মানে ওয়ার্ম কালার্স আমার খুব ভালো লাগে লাইটে। তো খুব সুন্দর মানে মুড লাইটিংস আমার ভালো লাগে। তো আমার ঘরে অনেক আছে, একটাই জানলার উপরে যেটা দেখালাম ওইটা, বড় আলো আছে। তাছাড়া মানে ঘরের বিভিন্ন জায়গায় আলাদা আলাদা আলো আছে। কোনো একদিন তোমাদেরকে শুধু আলোগুলোই দেখাবো যে কি কি আলো আছে। তো সেটার মধ্যে ওইটাকে আমি জ্বালিয়ে রেখেছি, কারণ এটাতে খুব মানে একটা হালকা একটা মুড লাইটিং টাইপের হয়, জাস্ট হালকা একটা ওখানে আলোটা জ্বলছে। তো তো ওটার খুব জোরালো আলো হয় না, আবার ঘরটা তোমার আলো আলো হয়ে থাকে, কিন্তু খুব জোরালো কিছু না। তো ওটা আমার ভালো লাগে। তো আজ ওটা আমি মাঝে মধ্যে চালাই, যেদিনকে আমার একটু ইচ্ছা হয় সেদিনকে জ্বালাই, না হলে ইউজুয়ালি ওটা তো জ্বালানো হয় না। তো যাই হোক, ওইটা জ্বলছে আর বাইরে ওগুলো জ্বলছে। উপরে নীল আলো আর লাল আলো জ্বলছে, দুটো সাইডে ফল সিলিং আছে বিমের এদিক ওদিক। তো সোফার উপরের যে আলোটা ওটা হচ্ছে ব্লু কালার, আর ডাইনিং এর উপরেরটা হচ্ছে রেড কালার। তো ওই দুটো চলছে। আর ওখানেও আছে, ওখানেও লাইটস রয়েছে। একটা না, আমি ভাবলাম এক্ষুনি আসলো মাথায় আইডিয়া, একটা তোমাদেরকে একটা ভ্লগে শুধু লাইটসগুলো দেখাবো, যে কোথায় কি লাইট আছে সেগুলো দেখাবো। প্রচুর লাইট আমার বাড়িতে, প্রচুর লাইট। আর আমি ওগুলো করিয়েছি বিকজ আই লাভ মুড লাইটিংস। তো সেই জন্য আমার খুব ভালো লাগে, মানে জায়গায় জায়গায় এক এক রকম আলো থাকলে আমার খুব ভালো লাগে। এক একটা টাইমে দেখবে মনে হয় যে এটা জ্বালাই ওটা জ্বালাই, ওটা ভালো লাগে। তো এখন আপাতত নীল আলো লাল আলো জ্বলছে, আর নিচে ওইখানে ওই জায়গাটাতে হলুদ আলোটা জ্বলছে এখানটাতে। তা আমি ওইটা দেখে আমি ভাবলাম যে তোমাদেরকে দেখাই। আজকে পুরো অন্ধকার অন্ধকার হয়ে আছে। এখন তো পাপাদের ঘরে টিউবলাইট জ্বলছে, বাকি ওরা নিজেরা বাইরে বসে আছে। আর আমি এখানে একটুখানি টিভি দেখছি, বিতোষক দেখি কখন আসে। ওর তো এখন সবে 9:40, এই 9টা বলছি 8:40 বাজে। তো 10টা সাড়ে 10টার আগে আসেই না। তো এখন তো মার্চে তো ওর হিউজ প্রেশার, ফেব্রুয়ারির এন্ড থেকে বা ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মার্চের মধ্যে ওদের ওই মার্চ অব্দি পুরো ওই প্রেশারটা চলতে থাকে। তো যাই হোক, এখন আমি একটু টিভি দেখি। সো এখন 11:15 মতন বাজে। এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলে সেটার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, সব লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো।